লাস্ট ছিল অর্ডার অফ সেভেনিটি। আচ্ছা, এটা শর্ট সার্কিট কন্ডিশনটা লাস্ট ছিল না নাকি? শর্ট সার্কিট মডেল অফ সিনক্রোনাস মেশিন। শর্ট হুম। সার্কিট মডেলের পরের যে পরের থেকে শুরু আর কি অক্ষণের ক্লাসটা। আচ্ছা, আমি কিতা কইছিলাম এখান থেকে জাস্ট রিক্যাপ করতেছি। যে সময় পাওয়ার, যে সময় ফল্ট হইব, সরি, যে সময় ফল্ট হইব, জেনারেটর কোনো অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার করতো না, ঠিক আছে? হুম। বাট প্রাইম মুভার পাওয়ার যেটা আছে, এটা হইতেছে কিটা ইনপুট পাওয়ার হইব, মানে হইতেছে শাফট পাওয়ার যারা হইব, ঠিক আছে? এই যে শাফট পাওয়ারটা যা আছে, এই শাফট পাওয়ারটা স্টোর হইব কিতে এজ এ ফর্ম অফ কাইনেটিক এনার্জি ইন রোটর, এন্ড রোটর স্পিড কিতে হইব ইনক্রিজ হইব, ঠিক আছে? রোটর স্পিডটা যেটা আছে, এই যে শাফট, এই যে কাইনেটিক এনার্জি এটা স্টোর হইব, এটা রোটরের মধ্যে স্টোর হইব, এবং রোটরটা যা আছে, রোটরটা স্পিড আপ হইব, আলটিমেট কথা সেটা। যেটা কইতে বসলাম, মনে, এটা পয়েন্ট আমি লিখতে আছি, ঠিক আছে? ডিউরিং ফল্ট জেনারেটর কোনো পাওয়ার ডেলিভার করতো না, অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? তো যেটা শাফট পাওয়ার আছে, এই শাফট পাওয়ারটা স্টোর হইব এজ এ ফর্ম অফ কাইনেটিক এনার্জি। এর লিগে শাফট পাওয়ার কারণ হইতেছে কি, তাই এর আগের ইকুয়েশনটা যেটা আছে এটা সুইং ইকুয়েশন। তো সুইং ইকুয়েশনটা থেকে আমি শিখাইছি এটা ইকুয়েশনটা, সুইং ইকুয়েশন থেকে দেখাইছি, যদি আমার কাছে শাফট পাওয়ার, এটা হচ্ছে শাফট পাওয়ার, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে শাফট পাওয়ার। ডিউরিং ফল্ট কি দাও, জেনারেটর আমার কোনো শাফট পাওয়ার ডেলিভার করে না, ঠিক আছে? আরে সরি, মানে হইতাছে কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার ডেলিভার করে না। করে না বলতে যে পরিমাণ করে এটা আমি অ্যাজাম্পশন করি যে কম করে। তো যত পাওয়ারটা আছে এটা হইতেছে শাফট পাওয়ার হিসাবে। হ্যাঁ। তো শাফট পাওয়ারটা যদি বার, আমি কইছিলাম যে রোটর অ্যাক্সিলারেট করবে এবং রোটর স্পিডটা বাড়বো, ঠিক আছে? তো এই যে রোটর স্পিডটা যেটা আছে, এটা কাইনেটিক এনার্জির ফর্মে রোটর ওয়াইন্ডিং এর মধ্যে স্টোর হয়ে যাবে। পয়েন্টার থেকে শুরু হইছে না?
এই টপিক এই ওটা যে লেখলা? হুম, এখান থেকে শুরু হইছে। আচ্ছা, আচ্ছা। রোটর স্পিডটা কি করবে ইনক্রিজ হইব। তো রোটর স্পিডটা যদি ইনক্রিজ হয়, আমার কাছে যে টেম্পার ওয়াইন্ডিংটা যে থাকে, টেম্পার ওয়াইন্ডিংটা কি করে এই যে স্পিডটা যে আছে অসিলেশনটা রিডিউস করতে সাহায্য করে। তো অসিলেশন যদি রিডিউস করতে সাহায্য করে এর মানে কি টেম্পার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা বেশি হইতে বেস কম্পেয়ার টু ফিল্ড ওয়াইন্ডিং। কথা বোঝা গেছে? টেম্পার ওয়াইন্ডিং এর রিডিউস হইব মানে যদি অসিলেশনটা যদি রিডিউস করতে হয়, অসিলেশন রিডিউস করার মানে কি এর মধ্যে রেজিস্টিভটা চালাইবো। যে কোনো কিছুর যদি অসিলেশন রিডিউস করার লাগে অক্ষণ তো এটা কনসেপ্ট কইতাছি, ঠিক আছে? যে কোনো কিছু যদি অসিলেশন রিডিউস করার লাগে এর মানে একটা রেজিস্ট্যান্স লাগানো লাগবে। তো টেম্পার ওয়াইন্ডিং এর যে নেচারটা যেটা হইব, ওয়াইন্ডিং এর নেচারটা রেজিস্টিভ নেচার হইব। তো কম্পেয়ার টু কিতা ফিল্ড ওয়াইন্ডিং, ঠিক আছে? তো কিতা হইব আলটিমেটলি, আমি এই জিনিসটা করার চেষ্টা করতেছি। টাইম কনস্ট্যান্ট অফ টেম্পার ওয়াইন্ডিং এল বাই আর of damper winding is much less than time constant of field winding, ঠিক আছে? তো ড্যাম্পার ওয়াইন্ডিং এর টাইম কনস্ট্যান্ট থাকে, এটা কম থাকে এজ কম্পেয়ার টু ফিল্ড ওয়াইন্ডিং। তো টাইম টাইম কনস্ট্যান্ট যদি একটু কম যদি থাকে তো এটার মধ্যে যে ট্রানজিয়েন্ট ফিনোমিনাটা যেটা আয়ে, ট্রানজিয়েন্ট ডাইজ আউট ফাস্টার ইন টেম্পার ওয়াইন্ডিং এজ কম্পেয়ার টু ফিল্ড ওয়াইন্ডিং। এজ কম্পেয়ার টু ফিল্ড ওয়াইন্ডিং। এটা বোঝা গেছে পয়েন্টটা যেটা লিখছি, এটা ইম্পর্টেন্ট আছে। এটা কইতে কইতে 5 মিনিট টাইম গেছে। তো তখন এই যে মানে এই কন্ডিশনে যে সিনক্রোনাস মোটরের যে রিয়েক্ট্যান্সটাও, এটার নাম হইতেছে সাব ট্রানজিয়েন্ট রিয়েক্ট্যান্স বা সাব ট্রানজিয়েন্ট কন্ডিশন। তো সাব ট্রানজিয়েন্ট কন্ডিশনে যে রিয়েক্ট্যান্সটা পাই এটার নাম হচ্ছে সাব ট্রানজিয়েন্ট রিয়েক্ট্যান্স। তো ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট হলে কন্ডিশনটা কি দিব, একটা সিনক্রোনাস মেশিনের অল্টারনেটরে এটা হচ্ছে ইএমএফটা, ঠিক আছে? এটা হচ্ছে লিকেজ ফ্লাক্সটা এক্সেল। এই ফ্লাক্সটা হচ্ছে আর্মেচার রিয়েক্ট্যান্স বা আর্মেচার রিয়েক্ট্যান্স। আর আর্মেচার রিয়েকশনের রিয়েক্ট্যান্স গুলো ঠিক প্যারালাল যে রিয়েক্ট্যান্সটা থাকে এটা হচ্ছে ফিল্ড রিয়েক্ট্যান্স। ফিল্ড রিয়েক্ট্যান্সের অপোজিশনে যে রিয়েক্ট্যান্সটা থাকে এটা হচ্ছে ফিল্ড রিয়েক্ট্যান্স। আর এটা হচ্ছে টেম্পার ওয়াইন্ডিং এর রিয়েক্ট্যান্স। এটা হচ্ছে সাব ট্রানজিয়েন্ট কন্ডিশনে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস মেশিন।
ঠিক আছে, এটা হচ্ছে টেম্পার ওয়াইন্ডিং এর লিগে। আর এক্সেপ্ট দ্য ফিল্ড ওয়াইন্ডিং, এক্সেপ্ট হইতাছে আর্মেচার রিঅ্যাকশন এর লিগে হইতাছে। আর ইএফ তো জানো, ইএফ হইতাছে ইনডিউসড ইএমএফ ডিউ টু কারেন্ট ক্যারিড ফিল্ড ওয়াইন্ডিং এর লিগে যে ইএমএফ টা ইনডিউসড হইব, এটার লিগে যে রিঅ্যাক্ট্যান্সটা পাওয়া গেছে এটা হইতাছে, আরে সরি, যে ইএমএফ টা প্রডিউস হইছে এটার নাম হইতাছে ইএফ। তো আমি এখান থেকে যদি আলটিমেটলি এক টোটাল যদি রিঅ্যাক্ট্যান্স যদি লিখতাম চাই, তো টোটাল রিঅ্যাক্ট্যান্সটা কত হইব? ইউজুয়ালি একটি ডাবল ড্যাশ দিয়ে সেটা রিপ্রেজেন্টেশন করে, কারণ এটা ডাবল ড্যাশ মানে হইছে সাব ট্রানজিয়েন্ট, বুঝা যায়। তো এক্সেল প্লাস এটা কি তা প্যারালালি আছে, তো প্যারালালি যদি থাকে ইকুইভ্যালেন্টটা কত হইব? 1 বাই এক্স এ প্লাস 1 বাই এক্স এফ, আর এটা হচ্ছে কত 1 বাই এক্স ডি। হুম। আচ্ছা, কত হয়েছে কিতা ইয়ারের মধ্যে ইয়ে না, ফিল্ড ওয়াইন্ডিং আর হইতাছে কিতা, মানে ফিল্ড রিঅ্যাক্ট্যান্স যেটা আছে, মানে ফিল্ড ওয়াইন্ডিং এর লেগে যে রিঅ্যাক্ট্যান্সটা আছে এটা হচ্ছে এক্সএফ, আর এক্সডি হচ্ছে টেম্পার ওয়াইন্ডিং এর যে রিঅ্যাক্ট্যান্সটা আছে এটা হচ্ছে এক্সডি। এখন কত হয়েছে কি এটা আর্মেচারের রিঅ্যাকশনের লোক ওই প্যারালাল হইছে গেল লিগা। হুম। কোশ্চেনটা বোঝা গেছে নি? না, বোঝা গেছে না, ট্রান্সিয়েন্ট কন্ডিশন। ট্রান্সিয়েন্ট কন্ডিশনের মধ্যে টেম্পার ওয়াইন্ডিংটা থাকে না, কে লিগা কইছি? কে লিগা জানি থাকে না টেম্পার ওয়াইন্ডিংটা? হুম। টেম্পার ওয়াইন্ডিংটা জানি কে লিগা থাকে না? কে লিগা জানি থাকে না? এটার লিগে যে রিঅ্যাক্ট্যান্সটা পাবো এক্সটি ডেস ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, এটা হইতাছে কত? এক্সএল প্লাস 1 ডিভাইডেড বাই এক্সএফ, কারেক্ট। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশন। তো এই রিঅ্যাক্ট্যান্সটা যেটা আছে এটা গ্রেটার দেন হইতাছে এক্সটি ডাবল ড্যাশ থেকে, সেটা বড় হইব। আর একটা রিঅ্যাক্ট্যান্স পাই যে সময় স্টেডি স্টেট কন্ডিশনে যে সময় যা মেশিনটা, স্টেডি স্টেট কন্ডিশন। স্টেট স্টেডি স্টেট কন্ডিশন। তো স্টেডি স্টেট কন্ডিশনের রিঅ্যাক্ট্যান্সটা কেমন হইব?
এটা তোমরা দেখতে আইছো ঠিক। তো স্টেডি স্টেট কন্ডিশন যে রিঅ্যাকট্যান্সটা আমি পাবো এটা হইতেছে কত এক্সটি। এক্সটি ইজ ইকুয়াল টু কত এক্সএল প্লাস হইতেছে এক্সএ। The sequence of reactants যেটা থাকে xt greater than xt dash সবচেয়ে স্মল যেটা থাকে এটা হচ্ছে xt ডাবল ড্যাশ। আলটিমেটলি xt ডাবল ড্যাশ যদি কম থাকে তো যে সময় আমার মনে করো অ্যাজাম্পশন করি সবটার কেসের লিগা, সবটি কেসের লিগা মনে করো এই জায়গার মধ্যে কোনো না কোনো একটা ফল্ট আছে। তো এই জায়গার মধ্যে যদি ফল্ট হয় তো ফল্ট কারেন্টটা কত হইব? তো ফল্ট কারেন্ট হইব হইতাছে ef ডিভাইডেড বাই xd। এটার লিগে হইতাছে xd। তো সিমিলারলি আমি এটার লিগে লিখতে পারি না আছে ef divided by xt, ef divided by xt dash less than ef divided by xt double dash। তো xt যত যার লিগা কম তার লিগা হইতাছে কিটা ফল্ট কারেন্টটা বেশি। কথা আমি বুঝাইতে পারলাম নি? উল্টা। তো ফল্ট কারেন্ট কার লিগা কম হইব সবচেয়ে? xt এর লিগা কম হইব। তারপর সবচেয়ে বেশি কার আরে এটা ফল্ট ড্যাশ দিয়ে দিছি ড্যাশ নাই। এটা হইছে স্টেডি স্টেট, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট, আর এটা হইতাছে কিটা সাব ট্রানজিয়েন্ট রিজন। ও আমার কার কিতা ডাউট আছে এটার মধ্যে বোঝা না চাইলে কো যে কিতা হইতাছে না হইতাছে সিস্টেমটা আমি কিতা বোঝানোর চেষ্টা করতেছি। আমি আবার কম এক্সটি ধেরশেরটা যে করছিল ওটা দাও তো আমারে। আগে একটা প্রশ্ন কইছিলাম না, এটা হইছে না, এটা কই যাচ্ছ না না যে ট্রানজিয়েন্ট কন্ডিশনে ড্যাম্পার বাইন্ডিং কে লেগায় না ভাই। এই কন্ডিশনে আমি ড্যাম্পার বাইন্ডিংটার রিঅ্যাকট্যান্সটা কে লিয়ে কনসিডারেশন লই না, কে লিয়ে কনসিডারেশন লই না। ওগুলো লাগিতে এই রে রে। আচ্ছা
মনে করো এটা সাইনোসইডাল আছে। ঠিক আছে? তো আমার কথা রয়েছে কিটা, মনে করো আমি কোন জায়গাটা করার চেষ্টা করতেছি, এটা মনে করো হইতাছে ফল্ট কারেন্টের ডাইরেকশন উইথ রেসপেক্ট টু মনে করো টাইম। ঠিক আছে? উইথ রেসপেক্ট টু টাইম। তো কত হয়েছে কি সাব ট্রানজিয়েন্ট কন্ডিশন যেটা হইতাছে, এটা যে সময় হইতাছে ফল্ট একদম ইনস্ট্যান্ট, সেই ইনস্ট্যান্টে প্রডিউস হইলো, এটার নাম হইতাছে সাব ট্রানজিয়েন্ট কন্ডিশন। তো এই জায়গাটা অব্দি যে কন্ডিশনটা যেটা থাকবো এটা দেখো সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। তো সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড মানে হইতাছে যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা হইতাছে অ্যাসিমেট্রিক্যাল পিরিয়ড। কথা বোঝা গেছে? অ্যাসিমেট্রিক্যাল পিরিয়ডের লিগে যে ভ্যালুটা আইবো এটার নাম হইতাছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। তো এই যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডটা যেটা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি 1 to 2 সাইকেল অব্দি লাস্ট করে। অ্যাপ্রক্সিমেটলি 1 to 2 সাইকেল সাব ট্রানজিয়েন্ট। ঠিক আছে? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। এবার ট্রানজিয়েন্ট পিরিয়ডটা কোনটা? ট্রানজিয়েন্ট পিরিয়ডটা হইতাছে মনে করো স্টেডি স্টেট ভ্যালু বা হইতা সিমেট্রিক্যাল, এই গ্রাফটা যে সময় সিমেট্রিক্যাল কন্ডিশন বা সিমেট্রিক্যাল ফিগারে যে সময় যাইব গা, এই পিরিয়ডটার আগে অব্দি যে কন্ডিশনটারে এটারে কইতাছে ট্রানজিয়েন্ট কন্ডিশন, মানে যতক্ষণ অব্দি ট্রানজিয়েন্টটা ডাই আউট না হইব। বুঝাইতে পারলাম আমি কিটা কইতাছি? তোমরা এটা সবকিছু বুঝতেছো? হ্যাঁ, তোমরা দিয়ে কোনো প্রশ্ন টশ্ন নাই? এটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। আর বাকি যে পিরিয়ডটা থাকে, মানে যে সময় কারেন্টটা সিমেট্রিক্যাল পজিশনে যে সময় গেছে গেছে এই কারেন্টটা পাও, এটা হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। স্টেডি স্টেট। আর এই জায়গাটা হইতেছে কিটা, এই জায়গাটা হইতেছে এই যে টোটাল এরপরের যে জায়গাটা থাকবো, এরপরের জায়গাটা হইতেছে সিমেট্রিক্যাল এসি কম্পোনেন্ট। সিমেট্রিক্যাল অর এসি কম্পোনেন্ট। এই যে ট্রানজিয়েন্ট পিরিয়ডটা থাকে এটা হইতেছে 5 সাইকেল, 4 to 5 সাইকেল অব্দি লাস্ট করে। আর সাব ট্রানজিয়েন্ট হইতেছে কিটা 1 to 2 সাইকেল অব্দি লাস্ট করে। এবার হইতেছে 3 ফেজ ফল্ট। এবার এই যে ফার্স্ট সিমেট্রিক্যাল ফল্ট এটার নাম হইতেছে 3 ফেজ ফল্ট। লেটস এজিউম আমার কাছে একটা সিনক্রোনাস মেশিন আছে। ঠিক আছে? একটা সিনক্রোনাস মেশিন আছে। আওয়াজটা কি তো কম আইতাছে না বেশি আইতাছে আজকে? আচ্ছা। যেটা আইতাছে এটা হইতাছে ইএ, এটা হইতাছে ইবি, এটা হইতাছে কত ইসি। ঠিক আছে? মনে করো আমার কাছে এমন করে স্টার কানেক্টেড
একটা লোড লাগাই না আছে, স্টার কানেক্টেড লোড লাগাই না আছে, যার ফল্ট ইম্পিডেন্স হইতাছে জেড এফ। মনে করো এইদিকে আমার কাছে সিমিলারলি একটা স্টার কানেক্টেড লোড আছে। ঠিক আছে, যার ইম্পিডেন্সটা হইতাছে ফল্ট ইম্পিডেন্স জেড এফ। স্টার কানেক্টেড লোড লাগানো আছে, লোড লাগানো আছে আর কি, যার ইম্পিডেন্সটা হইতাছে ফল্ট ইম্পিডেন্স। ঠিক আছে, তো এটার একটা হচ্ছে কারেন্টটা যাইব লাইন কারেন্ট, এটা হইতাছে আইএ। এটার একটা হচ্ছে কারেন্টটা যাইব, এটা হইতাছে আইবি। এটার একটা হচ্ছে যে কারেন্টটা যাইব, এটা হইতাছে আইসি। কথা বোঝা গেছে? তো এখান থেকে ফল্ট ইম্পিডেন্সটা হইতাছে জেড এফ। জেড এফ হইতাছে কি তা ফল্ট ইম্পিডেন্স। আর এটা মনে করি হইতাছে জেড ওয়ান। এটাও মনে করি হইতাছে জেড ওয়ান পার ফেজ রিঅ্যাক্টেন্সেস আর ইকুয়াল। ঠিক আছে, তো এখান থেকে সিম্পল যদি আইএ যদি মেজার করি, আইএ কত হইব? পার ফেজ কারেন্ট ইএ ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড এফ। কারেক্ট না ইনকারেক্ট? হুম, কারেক্ট না ইনকারেক্ট? কয়জন আছো? একজন, দুইজন, তিনজন, পাঁচজন না? তো পাঁচজনের মধ্যে কইতে পারো না যেটা কারেক্ট না ইনকারেক্ট লিখলাম? और आए बीट होगी तो सेम ही वो। পার ফেজ কারেন্ট। যদি পার ফেজ কারেন্ট যদিও, তো পার ফেজ ইম্পিডেন্স ডিভাইডেড বাই, আরে সরি, পার ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই পার ফেজ ইম্পিডেন্স। কখনো কত হয়েছে কি, এই ভোল্টেজ যদি লাইন টু লাইন ভোল্টেজ যদি তৈরি না থাকে, বা লাইন টু লাইন ফর্মে তৈরি না থাকে, শুধু পার ফেজে কনভার্ট করুন,
আর ইউজুয়ালি যেটা দৈন্যা থাকবো ইম্পিডেন্স এসটি, ইউজুয়ালি কোনো সময় লাইন ইম্পিডেন্স পাইতা না, সবসময় দৈন্যা থাকবো হচ্ছে ইম্পিডেন্স পার পিস, নো লোড কন্ডিশন। Baada kuya করা। তোমরা সবকিছু বুঝতেই আছো, কমানোর দরকার এটা।
आईबी लिख दो, आईबी आईबी आइए आइए। Aufordern, also nicht Pakis. বাদা সরি তুমি কইয়া কইয়াই পড়াও। আর তো না এমন। না, সরি কোনো কিছুই নাই ভিতরে। হুম, Because তোমরা যখন লেহনের মধ্যে এত ব্যস্ত তো আর কইয়া লাভ হইতো না না। তোমরা লেহো, আমিও লেহি সবকিছু। এটা তো আমার লেগে আরো বালা। আমি সবকিছু লিখতে যাবো।
সার্কিট ব্রেকার জানি কেমনে আমরা সিলেকশন করি? হ্যাঁ, লিখলাম তো জানো, সার্কিট ব্রেকার লিখছি। ক্লাসের মধ্যে আসুই 5 জন আর 6 জন, ঠিক আছে? 5 জন আর 6 জন যদি ইন্টারেক্টিভ যদি না থাও, তো করণের কিচ্ছু নাই। আমি জিজ্ঞাইতেছি যে এটা বুঝছো নি হোক কি না বুঝছো, হদ বা না, তো দুইটাতে একটা আনসার তো আমি এক্সপেক্ট করতেই পারি। যে না, এটা বুঝছি না। অল্প অল্প বুঝতেছি, বেশি বুঝতেছি। এইটার কোনো মানেই না যে অল্প অল্প বুঝতেছি, আইদার বুঝতেছো না না বুঝতেছো, দুইটার মইব। আমি বুঝলাম নি, আমি 70% বুঝতেছি না, এটা না ওই মনে করি লেখতেছি খালি। এতো লাভ হইতো না না কয়ে সেটা। রিভিশন দিলে একটু ভালো হইব, উপর থেকে রিভিশন দিলে ইতা ভালো হইব। কোনো রিভিশন কোনো কিছু হয় না, এটা হচ্ছে রিভিশন হইতেছে পরে। আগে তো ক্লাস বুঝতে হইবে, এরপরে রিভিশন। না না, ওই তো আজকে ক্লাসের মধ্যে একটু উপরে থেকে উপরে উপরে ওভারভিউ না বুঝাইলে এটা কিটা লেখছে আমার বুঝতে লেখতেছি, এটা তো বইও আছে, মানে দীক্ষা দীক্ষা যদি আমি গুগল থেকে লিখতে কারেক্ট, লাগছি এটা কিটা কারেক্ট, এটি বইও আছে। অ্যাসাইনমেন্ট মতো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটি হুম। বইয়ের মধ্যে আছে। একদম কারেক্ট কথা বলছো। অনেক অনেক কিছু আমি লিখতেছি যে রেটেড মোমেন্টারি কারেন্ট, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, এটি বইয়ের ভিতরে পাবে। সবটি বইয়ের ভিতরে আছে, বইয়ের ভিতরে ছাড়া তো আর আমি কইতাছি না। হ্যাঁ, আচ্ছা যাক। কেউ কথা কইতেছে না দীক্ষা আমিও চুপচাপ বুঝতে না, কথা কইতেছি না তো নাহলে তোমরা এরপরে বলবা ভাবি যে তোমরা কি আমি জানি বেশি না, কই আমি তোমারে কইছি তুমি বেশি বেশি শিক্ষা। করো। আমি না ভাবতেছি কি, তো তোমরা তো বুঝতেই আছো না, তো বুঝতে আছো মানে কি, তাই এর মানে আমার তো কোনের কোনো দরকার নেই, যে লিখতেছি কিন্তু বুঝতেই আছো। বুঝতেছে তোমরা বুঝনের লগে আমার লেখনের ইকুইভ্যালেন্ট আছে, মানে একটা প্রপোর্শনালিটি আছে। তো এর চেয়ে ভালো তো কোন থেকে ভালো যে লেখন। তাহলে 3 পিস ফল্টের থেকে আবার বুঝাই দেবেন তাই। থ্রি ফেজ ফল্ট কিচ্ছুই না, থ্রি ফেজ ফল্ট হইতেছে সিমেট্রিক্যাল ফল্ট। তো সিমেট্রিক্যাল যে সময় ফল্ট হইব, এটা সিমেট্রিক্যাল ফল্ট সবসময় ব্যালেন্স কন্ডিশনে থাকে। কথা বোঝা গেছে? তো ব্যালেন্স কন্ডিশনে যদি থাকে, তো সেই কারেন্টে আমি পার ফেজে যে কারেন্টে পাবো সবসময় সেম আইতে হইব। হ্যাঁ, ব্যালেন্সে ম্যাগনিটিউডটা সেম আইব, কিন্তু ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্ট আইতে হবে, এটা আমি মানতেছি। তো ম্যাগনিটিউড অলওয়েজ সেম। তো এটার নাম হইতেছে সিমেট্রিক্যাল ফল্ট। তো সিমেট্রিক্যাল ফল্ট দুই ধরনের হয়, একটা হইতেছে এলজি ট্রিপ ফল্ট, মানে ট্রিপল এল ফল্ট, আর একটা হইতেছে ট্রিপল এল জি ফল্ট। কথা বোঝা গেছে? ট্রিপল এল ফল্ট, কথা বোঝা গেছে? ট্রিপল এল ফল্ট মানে হইতেছে কি, তার তিনোটা লাইনের মধ্যে ফল্ট আছে। তো এই লিগা যে সময় আমি ট্রিপল এল ফল্ট যে সময় লিখছি, তখন হইতেছে ফল্ট ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্টেশন করছি তিনোটা লাইনের এগেইনস্টে। কিটা দিছিলাম? জেড এফ জেড এফ জেড এফ। বুঝছ না, লাইনার পেজের মধ্যে মানে ইয়েটা আমি বুঝি না আমার। লাইন লাইন কি তার মানে পেজ কিটা, আর ওয়াইবি তো 3টা পেজ, লাইন কিটা দিলে হুম। লাইনার পেজের মধ্যে ডিফারেন্স কিটা, যদি আমি ফিজিক্যালি মানে যদি কোনো সার্কিটটা দেখতাম চাই, তাহলে কোনটা বুঝবো লাইন, কোনটা বুঝবো পেজ? ফিজিক্যালি কোনো কিচ্ছু না। ফিজিক্যালি দিকে আমি বুঝতাম না, আমি বুঝি ফিজিক্যাল। আমি নিউমারিক্যালি কথা হইতাছি। নিউমারিক্যালি হইতাছে কি, এটা যেহেতু জেনারেটর এই পার্টটা, কথা আমার বোঝা গেছে? তো হে কিছু কারেন্ট ডেলিভার করব। তো আপ টু এই যে আমি এরো হেডটা যেটা দিলাম, এটা হইতাছে পার ফেজ কোয়ান্টিটি, আর ইয়ান হইতাছে কিটা নিউট্রাল পয়েন্ট বা রেফারেন্স বাস। কথা বোঝা গেল? এটা হইতাছে ফেজ কোয়ান্টিটি। তো ফেজের মধ্যে যে কারেন্টটা ফ্লো হইছে, মনে করি হইতাছে যে কোনো কারেন্ট, এটার কেসে আমি আই এই ধরি। তো সেম কারেন্ট আমার লাইনে ফ্লো হইছে, ফিজিক্যালি যদি দেখি ইহান থেকে ডায়াগ্রাম থেকে, ফিজিক্যালি বলতে এটা না যে লাইনের ভিতরে দেখুন ট্রান্সমিশন লাইন,
কথা বোঝা গেছে? জেনারেটর থেকে যেটা আমার বাড়িতে কারেন্ট এটা আমার হিরিয়ে গেছে, লাইনে যাইতেছে। ইল্লিগাল লাইন হয়ে যাইতেছে কেন? কারেকশন রয়েছে কিতা স্টার কানেক্টেড। তো স্টার কানেক্টেড লিগে ইডো হইতাছে আইএ, ইডো হইতাছে আইএ, ইডো হইতাছে আইএ, সেম কারেন্ট ফ্লো হইছে নি? তো এই ইডারে হ্যাঁ। ক্রসে যেটা ফেজ যেটা কারেন্ট আছে ইডো হইতাছে ফেজ কারেন্ট। তো এই ফেজ কারেন্ট হইতাছে কিতা লাইন কারেন্ট। তো এর লিগে আমরা স্টারের কেসে কই, স্টার কানেক্টেডের কেসে যদি যদি দেখি এটার মধ্যে এর লিগে কই হইতাছে কিতা একটা জিনিস কই, আইএল ইজ ইকুয়াল টু আইপিএইচ ইন কেস অফ স্টার, কই না? ইন কেস অফ স্টার কানেক্টেড হ্যাঁ। আইএল ইকুয়াল টু আইপিএইচ। তো এর লিগে কই কারণ হইতাছে কিতা এটার ফেজে যেটা ফ্লো করে এটাই লাইনেও ফ্লো করে, লাইনেও সেম কারেন্টটা ফ্লো করে। তো এটা হইতাছে ফিজিক্যালি বুঝো না আর কি যে হয় এটাই লাইন এটাই ফেজ। ঠিক আছে? তো যেমন হইতাছে কিতা এই ফেজটা হইব কিতা তুলে, এই সি ফেজটা হইব কোনটা, এই জায়গাটা সি ফেজটা হইব ফিজিক্যালি এখান থেকে এর অব্দি আপ টু নিউট্রাল। বুঝতে পারলাম? এটা হচ্ছে সি ফেজটা। তো সি ফেজের যে কারেন্টটা যেটা ফ্লো হইব এটা অটোমেটিক্যালি এটাই লাইন কারেন্ট এটাই ফেজ কারেন্ট। সিমিলারলি বি এর কেসে যে লাইন কারেন্ট হইব এটা ফেজ কারেন্টের সমান হইব। আমি আমি লাইনের থেকে দেখলে আমি নিজেও বুঝতাম না, ঠিক আছে? তাইলে এখানে দুইবার Z1 ZF দুইবার লেখছি করে, দুইবার লেখছি করে। আরে ভাই এটা হইতাছে কি তা থ্রি ফেজ ফল্ট হইছে। কেমন ফল্ট? এল ফল্ট। এল ফল্ট মানে কি তা একটা ফল্ট হইতাছে পার পার ফেজ, মনে করি এটা হইছে এ ফেজ, বি ফেজ, সি ফেজ। তো তিন অর্ডার কেসে ফল্ট আইছে, তিন অর্ডার কেসে ফল্ট আইছে এর লিগে আমি রিপ্রেজেন্টেশন করছি কি তা তিনটার ইম্পিডেন্স দিয়ে সেটা, তিনটার ইম্পিডেন্স দিয়ে সেটা আমি রিপ্রেজেন্টেশন করছি, যার নাম হইছে জেড এফ। আচ্ছা। কথা আমার বোঝা গেছে না না বোঝা গেছে? হুম। ZF মানে পল কনসিডার করছি না, মানে ভাই তিনটার এটা যে হইতেছে পল ফল্ট আইছে ইম্পিডেন্স, ফল্ট ইম্পিডেন্স মানে কত হইছে এটার কেসে একটা লোড লাগানোই থাকতে পারে, অনেক কেসে এটার কেসে আমার একটা ট্রান্সমিশন লাইন আইতে পারে। কথা আমার বোঝা গেছে? তো আলটিমেটলি হইতাছে এই যে ইম্পিডেন্সটা এটার নাম হইছে ফল্ট ইম্পিডেন্স। তো এটা সবকিছু কনসিডারেশন লইয়া আমি করছি। তো এমন যদি মানে ট্রিপল এল ফল্ট যদিও, তো ট্রিপল এল ফল্ট এর যে কারেন্ট যে হইব, কারেন্ট আলটিমেটলি পার ফেজ কারেন্ট আইব। তো পার ফেজ কারেন্ট যদি লেহি, পার ফেজ কারেন্ট হইছে পার ফেজ ইএমএফ বাই টোটাল ইম্পিডেন্স। ঠিক আছে? তো ইহানের মধ্যে হইতাছে এইখানের কি, মধ্যে হুম, কারেন্ট তো সেম হয়ে যাইতেছে, ইএ Z1 প্লাস ZF সব সেম হয়ে যাইতেছে না, আইএ আইবি আইসি তো সেম হইতেছে না। দেখো আমি যেটি যেটি কইয়া যাবো এটি একটু মনে রাখবো, কারণ আমি একটা কইছি যে সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল মানে কি? সিমেট্রিক্যাল মানে হইতাছে দুইটা কন্ডিশন মনে রাখবো। সব ফেজে দুইটা কন্ডিশন এটা তো হইতাছে কি ব্যালেন্স। ব্যালেন্স। ঠিক আছে? তো যেই কারেন্টের যত ম্যাগনেটিউড আইব ইডিও কি তো ব্যালেন্স পজিশনে থাকবো। আমি আইবির জায়গা ই লেখছি করে, যদি ইবি হইব নাকি তা এটা ইবি, ব্যালেন্সের লেগে লিখছো এটা। আইবির জায়গা যে লেখছো ইএ। নো ভাই আমি ইবি লিখে দিলাম, ঠিক আছে? ইবি লিখলেও এটা কোনো কোনো কিছু হইতো না, কারণ হইতাছে কি টোটাল সিস্টেমটা যেটা আছে এটা ব্যালেন্স পজিশনে আছে। টোটাল সিস্টেম যদি ব্যালেন্স পজিশনে থাকে এটার যেটা ম্যাগনিটিউড অফ ইএ যেটা হইব, ম্যাগনিটিউড অফ ইবিও সেম হইব, ম্যাগনিটিউড অফ ইসিও সেম হইব। হুম, জেড এ তো Z1 এর ভ্যালুটা সব সেম। তো সব সেম, পার ফেজ ইম্পিডেন্স তো সেম হয়ে থাকবো। জেড আতমটার শিহনের দরকার, ঠিক আছে? এটা তো নেটওয়ার্ক থিওরি সিম্পল, ঠিক আছে? এটা তো নেটওয়ার্ক থিওরি, এটা আর কিছুই নাই। যারা তোমরা পাওয়ার সিস্টেমের অন দ্য বেসিস অফ পাওয়ার সিস্টেম যদি দেখি, পাওয়ার সিস্টেমের মধ্যে ইডো ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে নো সময় লোড ফল্ট কন্ডিশন। অ্যানালাইসিস যে সময় করুম তখন হইতাছে নো লোড কন্ডিশনটা কনসিডারেশন করুন, ঠিক আছে? আর ইউনিটটি কেমনে জানি এটা, আরেকবার একটু করে পার ইউনিট ফল্ট না অ্যানালাইসিস এইটা আন্ডার নো কোয়ানের, লোড কন্ডিশন। এটা কয়ে লাইছি আমি পার ইউনিট, এটা কইতে পারবো। এক্সেল দিয়া ডিভাইড বাই বেস তো না। হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু, এটা হচ্ছে পার ইউনিট ভ্যালু। একটা তো পার সেমই ইউনিটের থাকবো।
পার ইউনিটের ক্লাসে যাও, এটা পার ইউনিট অক্ষর হইতেছে কি পাওয়ার সিস্টেমের লিগে এটা হইছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে ভি রেটেড যে ধরাও, ভি রেটেডটা 1 at an angle 0 ধরাও, বা রেফারেন্স ভোল্টেজ যেটা ধরাও ইহানো যেটা লিখছি এটা সবসময় আচ্ছা, সেম। যেটুক যেটা আছে এটা কি তা মানে অ্যাকচুয়ালটাই ঠিক আছে না? কোনটা? রেটের দিকে দেওয়া থাকে মনে করো না, এডিট তো কিন্তু আমি অ্যাকচুয়াল ধরুম না। এটাই বেস ভ্যালু, এটাই অ্যাকচুয়াল ভ্যালু। এর লিগে তো 1 at an angle 0 লিখছি। তাহলে কেমনে লিখলাম এটা? ও যেটা গিভেন থাকবো, যেটা গিভেন রেটেড ভোল্টেজ থাকবো, এটাই আমার কাছে বেস ভ্যালু, এটাই ইজ অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে? তো এর লিগে 1 at an angle 0 লিখছি। পার ইউনিট ভ্যালু কোনো সময় অ্যাঙ্গেলের উপর এফেক্ট আয় না, শুধু ম্যাগনিটিউডের এফেক্ট আয়। তো তারপরে সিমিলারলি ইয়ানো যেটা ফল্ট কারেন্ট যেটা বাইর করে আইলাম, ঠিক আছে? ফল্ট কারেন্ট কে লিগা? কারণ ইহানো পার ফেজ কারেন্ট ফ্লো হইছে, তো পার ফেজ কারেন্ট হইতাছে কিতা ফল্ট কারেন্ট। কে লিগা ফল্ট কারেন্ট? কারণ হেয়ার অ্যাক্রস যে যাইবো কারেন্টটা, হেয়ার অ্যাক্রস যে কারেন্ট হইব ইজ ফল্ট কারেন্ট। কথা আমার বুঝাইতে পারলাম না বুঝাইতে পারলাম? এটি তো ফল্ট ইম্পিডেন্স, তো ফল্ট ইম্পিডেন্সের অ্যাক্রস যে কারেন্টটা ফ্লো হইব ইট ইজ ফল্ট কারেন্ট। তো ফল্ট কারেন্ট ওই আমি দেখলাম কিতা ইহানো আই এর সমান। তো এর লিগে আমি ফল্ট কারেন্টটা যেটা লিখলাম আলটিমেটলি কত লিখছি, সেম সিমিলার টু আই লিখছি, জেড এফ প্লাস জেড ওয়ান লিখছি নিয়ে নো। না বুঝলে কো, আমি আবার কম। আর যদি বুঝছা থাও তাহলে এটাও কো যে হ বুঝছি, না বুঝলে এটাও কো যে বুঝছি না। কেসটা হয়েছে কি তা, অ্যাকচুয়ালি ফল্ট এর ধ্রুব দুই ঠিক আছিল। ফল্টের মধ্যে আনসিমেট্রিক্যাল ফল্ট আছে, এলজি ফল্ট, ডাবল এল ফল্ট, ডাবল এল জি ফল্ট, এই ফল্টই আছে, ঠিক আছে? তারপরে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি আছে। তো পাওয়ার সিস্টেম স্টেবিলিটি ফলাইতে গেলে আমার 2-3 দিন টাইম লাগবে। আমি স্টেবিলিটি চাইলে আমি একদিনে গিয়ে আধা ঘন্টা শেষ হয়ে যাবো, শুধু জাস্ট একটা ইকুয়েশন লিখুম এর তোর স্টেবিলিটি শেষ। ঠিক আছে? তো আমি এমন করে পড়াইলে পারি, ঠিক আছে? আরামসে হইব। পরীক্ষার মধ্যে হইতে পারে যে কোশ্চেন ওই আয়া করতে পারে। কথা আমি বুঝাই পারলাম? আমি কেলিয়ে পরে ডিটেল কারণ হইতেছে কি তা, কোশ্চেন এডিট থেকে কোনো সময় এটির বাইরে যাইতো না। কম পড়াইলে হইতেছে কি তা মনের মধ্যে থাকে কি তা, হ আমি এটা পড়াইছি না, এটা আছে, এটা বাচ্চা রয়েছে, বা এটা সিলেক্টেড পড়া নেই। এর লিগেই এত ইন ডিটেল কইতাছি। কথা বোঝা গেছে? ইন ডিটেল কইতেছে কিতে হইতেছে, আলটিমেটলি আমার টাইম বেশি লাগতেছে। যে জায়গা স্যার মানে পাওয়ার সিস্টেম শেষ করানোর কথা ছিল 24 তারিখ, আজকে 27 তারিখ হয়ে গেছে, কখনো ফল্ট শেষ হয়েছে না। ঠিক আছে? যেমন এখানের ভিতরে আমার সিলেকশন অফ সার্কিট ব্রেকার কোনো কোয়ানের কোনো মানেই নেই। হুম কিন্তু সিলেকশন অফ সার্কিট ব্রেকার থেকে একবার একটা প্রশ্ন হয়েছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মধ্যে। এটা ডাইরেক্টলি প্রশ্ন জিগাইছে যে সিলেকশন অফ সার্কিট ব্রেকারের একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর থাকে, এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের টাইমটা কত থাকে। তো তোমার এক প্রশ্ন লেগে আমার এটা করা লাগতেছে। হুম। উত্তর তো পাইছি না তো, সিলেকশন অফ সার্কিট ব্রেকার থেকে কত কত লাগে? করাইলে না ভাইতা, করাইছি নি অক্ষণ অব্দি, যেটি করাইতেছে ইডিতে করো। আচ্ছা, অ্যাজাম্পশন করি তোমরা এটি বুঝছো। হ্যাঁ, এজাম্পশন না, ট্রিপল এল জি ফল্ট আরেকবার। ট্রিপল এল জি ফল্ট মানে হইতেছে তিনটা লাইন শর্ট হয়েছে, এটা গ্রাউন্ড হয়ে গেছে।
তিনটা লাইন শর্ট হয়ে সেরা গ্রাউন্ডে গেছে গা। এর লিগা আমি যে একটা ইম্পিডেন্স দিয়ে সেরা ইয়ানো রিপ্রেজেন্টেশন করছি। হুম, এটার নাম হইতাছে কিটা ট্রিপল এল জি ফল্ট। আচ্ছা। কথা আমার বোঝা গেছে, এটার নাম হইতাছে ট্রিপল এল জি ফল্ট। ট্রিপল এল প্লাস গ্রাউন্ডে গেছে, কথা বোঝা গেছে। তো এখান থেকে একটা জিনিস লিখছি, যেহেতু তিনোটা কারেন্ট ব্যালেন্স কন্ডিশনে আছে, তো আইএ প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু কত হইব? জিরো হইব। জিরো হইব তো, না জিরো না? হুম। আর বিয়ে কত জিরো হইব? ফল ভোল্টেজও জিরো না? তো এটার ক্রসে কারেন্ট ফ্লো হইতাছে জিরো, তো ভোল্টেজ জিরো হইতো না এটার ক্রসে? হুম। ভিএফ ইকুয়াল টু হইতাছে কত? এনতে লিখতাছি আইএফ ইনটু হইতাছে সেট এফ। কথা বোঝা গেছে? তো আইএফ মানে হইতাছে ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্টের ইয়ানো কত? ফল্ট কারেন্ট হইতাছে আইএ প্লাস আইবি প্লাস আইসি। কারেক্ট না ইনকারেক্ট? তো ইয়ানো যে ফল্ট কারেন্টটা হইছে, ফল্ট কারেন্ট হই জিরো, তো ভোল্টেজ কত হইব? জিরো হইব। কিন্তু কত হয়েছে কি তা, আমরা লাইন কারেন্টই আমি মানে থ্রি ফেজ, আচ্ছা থ্রি ফেজটারে আবার কো হইতেছে ভোল্টেড ফল্ট, ডেড শর্ট সার্কিট যারে ভোল্টেড ফল্ট মানে হচ্ছে ডেড শর্ট সার্কিট। তো ডেড শর্ট সার্কিট যদি একবার ও শেষ, মানে সব সবকিছু শেষ, সার্কিট ব্রেকার রিলে ফিলে সবকিছু শেষ হয়ে যাবে, যত ধরনের কন্ট্রোল লোড প্যানেল আছে ট্যানেল সব জ্বলে যাবে। আমার ডেড শর্ট সার্কিট যদিও। হিট ঠিক করতে মানে অনেকদিন সময় লাগবে না? এটা ঠিক করতে অনেকদিন সময় লাগবে। এর লিগে এই কারেন্টই এমন হয়েছে, ঠিক আছে, আইএ প্লাস আইবি, কিন্তু লাইন কারেন্ট তো আমার কাছে এটি কি থাকবে। কি কারণে ডেড সার্কিট হইতে পারে সিস্টেমের মধ্যে? ডেড শর্ট সার্কিট না কোনো সময়, হয় কোনো না, না? সময় ওইতে আমি দেখছি না আর কি, ঠিক আছে, রিয়েলিটিতে। তখনও ওইলো আমি কইতে পারতাম না যে ওই শ্রেণী কোনো জায়গার ভিতরে, তো এইটা আমার আইডিয়াটা কম। সিলেকশন অফ সার্কিট ব্রেকার হইতেছে কিটা, সার্কিট ব্রেকার আর সিলেক্টেড অন দ্য বেসিস অফ মোস্ট সিভিয়ার ফল্ট, ঠিক আছে, মোস্ট সিভিয়ার কন্ডিশনের লিগে আমি সার্কিট ব্রেকার সিলেক্ট করব। ওখানে মোস্ট সিভিয়ার কন্ডিশনটা হইতেছে কিটা, মোস্ট সিভিয়ার কন্ডিশনটা হইতেছে কিটা, সে ফল্ট কারেন্ট। কথা বোঝা গেছে? ইউজুয়ালি যে মোস্ট সিভিয়ার কন্ডিশনটা যেটা, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্রেকিং, মানে সিমেট্রিক্যাল কারেন্ট যেটা, তো এটার এগেইনস্টে আমি সার্কিট ব্রেকার সিলেক্ট করি। কথা বোঝা গেছে? এটার এগেইনস্টে আমি কিতা করুম, সার্কিট ব্রেকার সিলেক্ট করুম। এখানে দুই ধরনের রেটিং লিখছি, একটা হচ্ছে রেটেড মোমেন্টারি কারেন্ট আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। আমরা যে ফল্ট কনসিডার করি তাহলে তো ওভার কারেন্ট দিয়ে আমরা মানে ফল্টটারে ইয়ে করি না, কেলে ভোল্টেজ দিয়ে কেলে ফল্টটারে ডিফাইন করি না। ভোল্টেজটা কে লিগা ফল্ট ডিপেন্ড করি না, কারণ যে সব ফল্ট তখন ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি জিরো হয়। ছিল না? আচ্ছা। জিরো হইতো না ফল্ট, অক্ষণে দিয়ে জিরো হইলো, কই জানি হইতো, কত আইছে জানো? জিরো আইছে নি? এই পয়েন্টে জিরো আইছে তো, তো জিরো আইছে কিন্তু লাইনের ক্রসে তো কারেন্ট ফ্লো হইতাছে, ঠিক আছে। তো ইহানো এটা সিমেট্রিক্যাল কারেন্ট দিকে সেটা যে কারেন্টটা ফ্লো হইতাছে অ্যাপ্রক্সিমেটলি জিরো, আইএ প্লাস আইবি প্লাস আইসি, সিমেট্রিক্যাল কারেন্ট দিকে। কিন্তু অ্যাকচুয়ালি কি তা লাইনের এগেইনস্টে কারেন্ট ফ্লো হইতাছে, হেভি কারেন্ট ফ্লো হইব, ভোল্টেজ জিরো তো ইনফাইনাইট, ইউজুয়ালি ইনফাইনাইট কারেন্ট ফ্লো হওয়ার কথা, এই যে কারেন্টই। কথা বোঝা গেছে? এই যে কারেন্টই ফ্লো মানে কিলো এম্পিয়ারে ফ্লো, ঠিক আছে। কিলো এম্পিয়ার বলতে একটা মনে করো আমার কাছে ব্যালেন্স জেনারে দিকে জিরো হয়েছে বা ব্যালেন্স দিককে সেটা জিরো হইছে, কোন কোন জায়গার মধ্যে আয়া সেটা জিরো হইছে, যে সময় আয়া মিলছে ইয়ানো। কথা আমার বোঝা গেছে? এর লিগে জিরো হইছে। ইডার মানে ইডা না যে ইয়ানো ফল্ট কারেন্টটাও জিরো। আপনার কথাটা বোঝা গেল না? ফল্ট তো হয়ে গেছে গা। কিন্তু ইতাছে কি তা, এটা ব্যালেন্স পজিশন আসিল দেখে ইয়ানো আয়া সেটা কারেন্টই জিরো হইছে। এটা কথার কথা কইতাছি, আমি জাস্ট নিউমারিক্যালি কইতাছি।
মনে করি হইতাছে কিতা আইএ আইবি আইসি যেটা আছে মনে করি যে 1 মেগা এম্পিয়ার আইএ ইকুয়াল টু হইতাছে 1 মেগা এম্পিয়ার এটা কথার কথা জাস্ট মনে করো বা 1 কিলো এম্পিয়ার 1 কিলো এম্পিয়ার যদি আইএ যদি থাকে তো আইএ হইতাছে 1 কিলো এম্পিয়ার আইবি হইতাছে কত মনে করো হইতাছে 1 কিলো এম্পিয়ার এট এন অ্যাঙ্গেল অফ -120 ঠিক আছে আইসি কত হইব 1 কিলো এম্পিয়ার এট এন অ্যাঙ্গেল অফ +120 এটা হইতাছে 1 কিলো এম্পিয়ার এট এন অ্যাঙ্গেল 0 তো তুমি যদি তিনোটার যদি এড করো কত বেরিয়ে আলটিমেটলি ম্যাগনিটিউডটা 0 বেরিয়ে 0. কিন্তু লাইনের অ্যাক্রসে তো ফ্লো হইতাছে না কারেন্ট এই যে কারেন্টটা আছে 1 কিলো এম্পিয়ারের জায়গাতে 1 মেগা এম্পিয়ার হইতে পারে তো এটা কার উপরে ডিপেন্ড করবো ইম্পিডেন্সটার উপরে ঠিক আছে আর ইউজুয়ালি যে এই যে ইম্পিডেন্সটা হইতাছে রোটর মানে হইতাছে সিনক্রোনাস মেশিনের ইম্পিডেন্স তো সিনক্রোনাস মেশিনের ইম্পিডেন্স কত দূর থাকে 0.2 0.2 ওহম বা 0.3 ওহম বা 0.5 ওহম মনে করো এতে তো আর বেশি হুম জানো না তো যদি মনে করো হুম আমি জেনারেটেড ভোল্টেজ কত থাকে ইউজুয়ালি 11 কেভি প্র্যাকটিক্যাল কথা হইতাছে ঠিক আছে তো ও প্র্যাকটিক্যাল কত 11 কেভি যদি থাকে এটার ইম্পিডেন্সটা যদি 0.5 ও যদি ধরি তো কত এম্পিয়ার কারেন্ট ফ্লো হইব 22 কিলো এম্পিয়ার কারেন্ট ফ্লো হইব তো 22 কিলো এম্পিয়ার মানে বুঝতেছো তো কত দূর তার লাগবো কেমন মোটা তার লাগবো তার তো চল্লা ফিরা মানে সব শেষ কেমন ক্রস সেকশনের তার লাগবো প্রতিটি হুম আমি বুঝাইতে পারলাম না প্র্যাকটিক্যালি ও কিনা 3 পিস ডেড শর্ট সার্কিট মানে বুঝছি। কিটা হিয়ানের মধ্যে দেখো ওই যে ফল্ট কারেন্টটা যেটা ফ্লো হইব ট্রিপল এল ফল্টের মধ্যে এই কারেন্ট থেকে অনেক মানে এই বেশি হইব কারণ হইতাছে ইয়ানের মধ্যে দেখো ইয়ানোর জেড এফ আইছে কনসিডারেশন আমি বুঝাইতে পারলাম নি ইয়ানো ফল্ট কারেন্টের মধ্যে কিটা আছে জেড এফ ইয়ানের মধ্যে কিটা আছে জেড এফ সেটা কিচ্ছু আছে নি কিচ্ছু নাই তো তোমার যদি কোন কারেন্টটা বেশি হইব ট্রিপল এল কারেন্ট না হইতাছে ট্রিপল এল জি কারেন্ট তুমি কইতার পারবা তো এটার কম্পারিজন এলএমজিবি রিপোর্টার রিপিট কাট এটা হইতাছে কি তার রেটেড মোমেন্টারি কারেন্ট হইতাছে এটা ম্যাক্সিমাম কারেন্ট ঠিক আছে ম্যাক্সিমাম আরএমএস কারেন্ট ঠিক আছে ম্যাক্সিমাম আরএমএস কারেন্ট কম্পিউটেড আচ্ছা এটা হইতাছে এটা হইতাছে ম্যাক্সিমাম দুই ধরনের রেটিং থাকে একটা হচ্ছে রেটেড মোমেন্টারি কারেন্ট আর এটা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট দুটো হইছে কারেন্ট দিয়ে আসে ঠিক আছে আর সার্কিট ব্রেকারের কন্ডিশন জানে কি তা এর কন্ডিশনটা কি জানে কি তা ম্যাক্সিমাম কারেন্ট টলারেট করতে হবে ঠিক আছে সার্কিট ব্রেকার চুজেস অন দ্য বেসিস অফ ম্যাক্সিমাম কারেন্ট তো এটা কি তা ম্যাক্সিমাম মোমেন্টারি দেখো মোমেন্টারির একটা ফিজিক্যাল মিনিং আছে ঠিক আছে মোমেন্টারি কারেন্টের একটা ফিজিক্যাল মিনিংও আছে এটা কোনো সময় যদি টাইম পাই কয়ে দিন is computed বা calculated by multiplying the current by a factor of 1.6 পরীক্ষার মধ্যে ডাইরেক্টলি প্রশ্নটা আছে 1.6 accommodate বানানটা ভুলে গেছি accommodate
DC offset. তো হইতাছে ম্যাক্সিমাম মোমেন্টারি কারেন্ট হইতাছে IM দিয়ে সে রিপ্রেজেন্টেশন করি IM ইনটু মাল্টিপ্লিকেশন অফ I symmetrical. I symmetrical and I symmetrical which is nothing but RMS value. এবার হইতাছে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হইতাছে কিতা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হইতাছে যে একটা কারেন্ট যে সময় আমি সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের লিখেছি এই কারেন্টটা পাবো এটার নাম হচ্ছে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট সাব ট্রানজিয়েন্ট কন্ডিশনের মধ্যে যে কারেন্টটা পাবো এটার নাম হচ্ছে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট আচ্ছা সাব ট্রানজিয়েন্ট জানি জিনিসটা কিতা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট সাব ট্রানজিয়েন্ট জানি জিনিসটা কিতা করাইছি এটা না? হয় এটাই তো করাইছি ট্রানজিয়েন্ট তো মানে খুব অল্প সময়, খুব অল্প না, অল্প কিছু। কারেক্ট ট্রানজিয়েন্ট অল্প কিছু সময় লেগেছে এটা এটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট আমি কইছি এখানে আমি কইছি না যে কি জানি কম সাব ট্রানজিয়েন্ট তো সাব ট্রানজিয়েন্ট মানে জেনারেটর লেগে কি তাই আমি এটা জানতাম চাইতেছি জানি না। ইনিশিয়াল কারেন্টটা যেটা র্যাপিডলি ডিকেইং হয় 1-2 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায় এটির তো হুম আরে বারবার রিঅ্যাক্ট্যান্স লিখতেছি কি তারিফা সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স ফর লিখলাম ওই সিনক্রোনাস জেনারেটর for synchronous generator and transient reactance of synchronous motor. ঠিক আছে আমি থিওরিটিক্যাল কনসেপ্ট বেশি জিগাইতাম না নিউমারিক্যাল কনসেপ্ট জিগাইতেছি সাব ট্রানজিয়েন্ট যে সময় আইব ঠিক আছে এই সময় যে রিঅ্যাকট্যান্সটা যে আয়ে রিঅ্যাকট্যান্সের মধ্যে আমি ড্যাম্পার ওয়াইন্ডিং আয়ে ঠিক আছে প্লাস ফিল্ড ওয়াইন্ডিং আয়ে ফিল্ড ওয়াইন্ডিং তো থাকবোই ট্রানজিয়েন্ট কন্ডিশন আইব তাই আমি কইতাছি ইন কেস অফ জেনারেটর সাব ট্রানজিয়েন্ট কন্ডিশনে ড্যাম্পার ওয়াইন্ডিং আয়ে গেলে জানি না ভাই। ফারানাই সময় জিগাইছো না আমারে সময় কইছি হুম তখন মোয়ের ভিতরে তালা দিয়ে রাখছো রে তো তোমরা পরামো দেখে আমি আজকে পিকনিকও গেছি না আসলে পিকনিকে যা এমনি আমি 3-4 দিন ক্লাস মিস করছি আর ক্লাস মিস করা যেত আরে একদিন গেলে কিচ্ছু হইতো না। এই বছর কি হারাইবো নি? এই দূর বছর বছর আইব 2025 গেছে 26 আইব লোকেশনটা মনে হয় ভালো লাগছে না। ঠিক আছে, লোকেশন কোথাও যাইতেছে? তো ফোরটা ছিল আসছে
তো কেন? হুম 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 Each ওই cycle or বিটেকের slower. পরে আর আমি কোনোদিন বুঝলাম পিকনিকে গেছি না। 8 cycle or slower যদিও তাহলে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা থাকে 1 দিয়ে সেটা মাল্টিপ্লাই করো 5 cycles চল্লিগা যেটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকে এটা 1.1 থাকে 3 cycle চল্লিগা সেটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবে এটা 1.2 থাকবে কত কথা যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা থাকবে এটা 1.4 ঠিক আছে তার লেস দেন যদি থাকে কোনো কিছু যার মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবে এটা 1.6 আর সিমেট্রিক্যাল কারেন্টটা যেটা আছে সিমেট্রিক্যাল কারেন্ট হচ্ছে এসি কারেন্ট ঠিক আছে তো এসি কারেন্ট ডিটারমাইন করা হইতেছে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দিয়ে সেটা হুম? আর এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা এটা ওই ডিপেন্ড করে স্পিডের উপর আবার এই লাইন থেকে তো আমি বুঝতেছি না, একটু কাউন্টিং কম লাইন। সিমেট্রিক্যাল এসি কারেন্ট যেটা আছে সিমেট্রিক্যাল এসি কারেন্ট ডিটারমাইন করবো হইতেছে কিটা সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কত থাকবে আর সিমেট্রিক্যাল কিটা সিমেট্রিক্যাল কারেন্ট যেটা হইব এটা হইতেছে এসি কারেন্ট সিমেট্রিক্যাল কারেন্ট যেটা হয় এটা হইতেছে এসি কারেন্ট আজকে তো তোমরা সবাই বন্ধই না তো জানি কি এর বন্ধু। দাদা আমার বন্ধু নাই। আচ্ছা তাহলে তুই এখানে ক্লাস শুরু শেষ করতে হবে কালকের আনসারটা আইছিল 1.2 নিকিতা, না এটা আনসার 2 না। ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনাল। 1.2 কেমনে বেরিলো মানে ইয়ে করছে আর কি। 3.6 আছে আমার কারেন্ট I1টা 3.6 মিলিঅ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার বেরিব হুম। আজকের ক্লাস ইয়ানই থাকবো ইয়ান থেকে যদি থাকে আমার কিছু দিয়ে দাও সিমেট্রিক্যাল কারেন্ট রেটেড মোমেন্টারি কারেন্ট কি থাকে সিলেকশন অফ সার্কিট ব্রেকার আমি কেমনে চুজ করি এর আগের থেকে যেটা ফল্ট আছে এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট আজকে শেষ হয়েছে আনসিমেট্রিক্যাল ফল্ট দিয়ে কালকে শেষ করো কেন কইতে যাই স্যার অনেক কিছু এক্সট্রা কইছি ঠিক আছে কোনো অসুবিধা নেই কোসা আমারে কোনটা স্টেট কন্ডিশনের টাকা একটু করতো